অনেকটা কালশিটে পড়েছে। ওষুধ লাগিয়েছো? না, বললাম না আমার মরে যাই ভালো। ব্যথা করছে না? কষ্ট হচ্ছে? খুব ব্যথা করছে, লেগেছে, কিন্তু তাতে কার কি যায় আসে? আমার এরকম কত লাগে, আমার এখন অভ্যেস হয়ে গেছে। আমার সাথে তো এর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস হয়েছে, তুমি আর কি জানবে? কি হয়েছে? তা তোমার আর জেনে কাজ নেই, নতুন এসেছো, আস্তে আস্তে সব জেনে যাবে। ওষুধটা কোথায়? ওই ডয়ারে। আমার চুরি ধরে আমার কাছে ভালো মানুষ আসতে এসেছে। তালা নিশ্চয়ই বন্ধ ছিল, তাই ভাঙা হয়েছে। তার মানে বাড়িতে কেউ ছিল না। পুলিশ গিরি না? দাঁড়া, তোমার কপাল আমি পড়াচ্ছি। আচ্ছা বদ্দি, তুমি বলো, আমি মিথ্যে কথাটা কি একার জন্য বলেছিলাম? আমি তো সবাইকে বাঁচানোর জন্যই বলেছি গো। হ্যাঁ, আমি আমি মানছি যে মিথ্যে কথা বলা ঠিক হয়নি, কিন্তু বদ্দি, সত্যি কথা বললেও তো আমাকে হেনস্থা হতে হতো, তাই না? সিনেমা দেখতে তো আর আমি একা যাইনি বদ্দি, মায়ের ছেলেও তো গেছিল বলো, কিন্তু তাকে কেউ কিছু বললো? এরকমই হয় সব সময়, সব দোষ বাড়ির বউয়ে। আচ্ছা বদ্দি, তুমি বলো, আমার কি আমার বরের সাথে বেড়াতে যেতে ইচ্ছা করে না? আমার কি কোনো শখ আহ্লাদ থাকতে নেই নাকি? সারাদিন তো এই বাড়িতে হাড় ভাঙা পরিশ্রম করি, একদিন মা নেই দেখে। মা যখন বাড়িতে থাকেন তখন একদিন তো মাকে বলে গেলেই পারো। তুমি কি খেপেছো? হ্যাঁ, সেই বিয়ের পর থেকে আজ অবধি পরের সাথে কোথাও যায়নি। মা তার ছেলের সঙ্গে আমার সিনেমা দেখতে ছাড়বে? তার ছেলে তো তোমার স্বামী। সবার সামনে আমার ভুল ধরে এখন ভালো মানুষ সাজা? স্বামী তো কি হয়েছে, তার সাথে কোথাও যাওয়ার হুকুম নেই। হুকুম কার? কার আবার বদ্দি? মায়ের। মা তার ছেলেদের সাথে বউদের বেরোতে দেয় না, বউয়ের সাথে বেরোলে যদি বউয়ের বশে চলে যায় তখন মায়ের হাতছাড়া হয়ে যাবে না? এইসব ভেবেই তো মা সবসময় ছেলেদেরকে আগলে রাখে। এ তো সবে শুরু, তোমার হচ্ছে, দাঁড়াও। মানছি, ছেলের উপর মায়ের দাবি সবার আগে, কিন্তু বউয়েরও তো কিছু অধিকার আছে। চুপ করো বদ্দি, কি যে করো না। উফ, বুঝতে পারছো না বদ্দি, এইসব কথা ভুল করে এই বাড়িতে মুখে এলো না, বুঝেছো? কেউ যদি শুনে না, অনর্থ হয়ে যাবে। এ বাড়ির বউদের ওইসব অধিকার টধিকার নেই গো। এ বাড়ির ছেলেরা বিয়ে করে স্ত্রী আনে না, আনে বাড়ির দাসী। মা বলে শোনোনি, দরকারে বউ জল টানবে আর নয়তো খুঁটোয় বাঁধা থাকবে। তাই জন্য তো সারাদিন আমরা জল টেনে চলেছি, আমাদের তো সুখ দুঃখ আনন্দ আহ্লাদ কিচ্ছু থাকতে নেই। মা যদি সুখী থাকে, মায়ের ছেলেরা সুখী, তাহলে তুমি সবার চোখের মণি। আর যদি একটাও ভুল করেছো,
তৈরি থেকো বড়দি, সেদিন মার খাওয়ার জন্য। ও সুন্দরী আছে না, সুন্দরী আর আমাদের মধ্যে তফাৎ কোথায় বলো তো? ও সই ওই সিঁড়ির ঘরে, আর আমরা সই মায়ের ছেলেদের ঘরে। কিন্তু ওই জায়গাটাও পাকা নেই। যে কোনো দিন মায়ের আদেশে ছেলেরা না ঘর থেকে নিয়ে ফুটপাতে তাড়িয়ে দেবে। মনে হয় কাজ হচ্ছে। আজ তো তুমি সব নিজের চোখেই দেখলে বলতে, তোমার দেওর কেমন সুযোগ বুঝে আমাকে সবার সামনে বিপদে ঠেলে দিল। মায়ের কাছে ভালো মানুষ সাজার জন্য আমাকে কেমন ভাবে মারলো। বিয়ের সময় কত প্রতিজ্ঞা করেছিল, 7 জন্ম আমার সাথে থাকবে, বিপদে আমার রক্ষা করবে। তার নমুনা দেখলে তুমি। বিয়ে হয়ে যখন এই বাড়িতে এসেছিলাম না, আমার মা বাবা বলেছিল আজ থেকে এটাই তোর নিজের বাড়ি। কিন্তু যত দিন গেছে আমি বুঝেছি এটা আর কারোর বাড়ি নয়, শুধু মায়ের বাড়ি। মা যদি কোনোদিন বলে না তোর বউকে বাঁচিয়ে রেখেছিস কেন, যা গলা টিপে মেরে দে, তাহলে ছেলেরা তাই করবে। কিন্তু মায়ের কথা নচ্চর হবে না। তীর নিশানায় লেগে গেছে। ও সুন্দরী আছে না, সুন্দরী আর আমাদের মধ্যে তফাৎ কোথায় বলো তো? ও সই ওই সিঁড়ির ঘরে, আর আমরা সই মায়ের ছেলেদের ঘরে। কিন্তু ওই জায়গাটাও পাকা নেই। যে কোনো দিন মায়ের আদেশে ছেলেরা না ঘর থেকে নিয়ে ফুটপাতে তাড়িয়ে দেবে। আমি বলছিলাম দেবলকে কোর্সটা করতে দেওয়া উচিত। তোমার কোনো মতামত জানতে চাওয়া হয়েছে? হয়নি তো? তাহলে আগ বাড়িয়ে তুমি কথা বলছো কেন? শোনো, বাড়ির বউরা না সব ব্যাপারে নাক গলাক আমি একদম পছন্দ করি না।